আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই আমার ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসলে আজকে রান্নাটা হালকা পাতলাভাবে শেয়ার করব আর আপনাদের সাথে কিছু কথা বলবো। আমি আসলে কয়েকদিন যাবৎ খুবই বিজি আছি, কাজের মানুষ নাই একদমই। কাজগুলো আসলে নিজে করতে হচ্ছে, একদম সময় পাচ্ছি না ভিডিও দেওয়ার। আর রান্নাটাও খুব শর্টকাটে করছি তো এই যে আজকে ডাল রান্না করব আর ডালের মধ্যে আম ডাল রান্না করব, সবার খুব পছন্দ এটা। তো আম ডাল রান্না করেছি আর এখানে দেশি মুরগি রান্না করব, যেটা আসলে সহজ হয়। কাজের মানুষ না থাকলে যা হয় সব কিছু নিজে গুছাতে হয়, হাঁড়ি পাতিল মাজা থেকে ঘর ঝাড়ু দেওয়া, তরকারি কাটা, পেঁয়াজ কাটা, রুটি বানানো, সব কিছু নিজের করতে হয়, এটা সবাই জানেন। তো সব কিছু ঘরদুয়ার পরিষ্কার করা, সেটা আসলে কতদিন যাবৎ খুবই ঝামেলা আছে এটা নিয়ে। তো শর্টকাটে রান্না করব। তো আমি কিন্তু আপনাদেরকে ভুলে যাইনি, আপনারাও আমাকে ভুলে যাবেন না আশা করি। আমার সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমিও ইনশাল্লাহ এখন না হোক আপনাদের ভিডিওগুলো আমি যখন সময় পাবো ইনশাল্লাহ সব ফুল ওয়াচ করে দিব। তো মুরগিটা রান্না করার জন্য প্রথমে ডালটা রান্না করে নিয়েছি। এখন মুরগিটা রান্না করার জন্য আমি এখানে প্যানের মধ্যে সরিষার তেল, সব রকম গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে সুন্দর করে তেজপাতা দিয়ে প্রথমে ফ্লেভারটা নিয়ে আসছি। তারপরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, কিছু পেঁয়াজ পেস্ট করা দিয়েছি, আর ধনিয়ার গুঁড়ো, সব কিছু নিয়মিত যা মশলা দেয় সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এখন আমি যে মুরগিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই মুরগিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিংয়ের মধ্যে সিজার দিয়ে কেটেছি। কারণ আসলে বসে কাজ করতে পারি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু একটু রেস্ট নিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি। তো মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে সাথে আলু দিয়েছি, কারণ এই আলু আর মুরগি একসাথেই সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি একটা সময় নেয় না। মুরগিটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটাও তেলের উপরে উঠবে, ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেব। আসলে কষানোর উপরে তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে, এটা যারা রাঁধুনি আছেন সবাই জানেন। তো মাংসটা যখন কষানো হয়ে গেছে, এখন আমি একটু এখানে গরম পানি দিয়েছি। গরম পানিটা আমি ফুটিয়ে সেই পানিটা আমি চেষ্টা করি তরকারিতে ঝোল দেওয়ার জন্য। তো গরম পানি দিয়ে আমি আবারও একটু লবণটা দেখলাম যে একটু কম হয়েছে, তো লবণটা আবার একটু দিয়ে নিচ্ছি, আপনারাও একটু চেক করে নেবেন। লবণটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আবারও আমি একটু ঢেকে রান্না করব। রান্না করার পাশাপাশি আসলে আরও অনেক কাজ থাকে, ঘরের কাজ, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। তো ঘরটা তো আমি একদম মুছতেই পারি না বসে, এটা আমার মেয়ে করছে আপাতত, মানুষ দিয়ে করাচ্ছি, অন্য টুকটাক মানুষ দিয়ে করাচ্ছি, এখনও কাজের মানুষ পাচ্ছি না। তো চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন খুব সহজের জন্য পেয়ে যাই। জিরার গুঁড়োটা দিয়ে আমি মুরগিটা রান্না শেষ করলাম। এখানে একটা মজার ভর্তা আজকে করব, কতদিন যাবৎ খুব মন চাচ্ছে ভর্তাটা খাওয়ার জন্য, তো আজকে ভাবলাম একটু করি। এখন কিন্তু ধনেপাতার সিজন না, তারপরেও বাজারে কিন্তু ধনেপাতা পাওয়া যায়। তো আজকে ভাবলাম যে একটু ধনেপাতা ভর্তা করি। অল্প আগের মতো তো এখন আর আনা হয় না ধনেপাতাটা, তাও কিছু ধনেপাতা এনেছিল, তো ভাবলাম যে আমি একটু ভর্তা করব। তো ভর্তাটা করার জন্য আমি ধনেপাতাটা খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তো পানিটা দিয়ে ধনেপাতাটা কড়াইতে দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে একটু সরিষার তেল দিয়ে আমি লবণ ছাড়া এটাকে খুব সুন্দর করে টেলে নেব। আর এখানে কাঁচামরিচ, একটু লাল যে কাঁচামরিচটা আছে সেটাকে একটু কেটে কেটে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি ধনিয়া পাতার সাথে ভাজা হয়ে যায়। সামান্য একটু লবণ দিয়েছি একদমই সফট হওয়ার জন্য। তো এটা দিয়ে খুব
ঝটপট এটাকে টেলে নিয়েছি। আমি কিন্তু এটা খুব বেশি টালবো না, ধনেপাতার ফ্লেভার নষ্ট হয়ে যায়। আমি এভাবেই ভর্তাটা করি, খুবই মজা হয়। তো আজকেও এইভাবে সব কিছু একসাথে টেলে, আর এটা কিন্তু খুব সহজে করা যায়, খুব সহজ একটা রেসিপি, খুব মজার একটা রেসিপি, আপনারা খুব সহজে করে নিতে পারেন। এই যে হয়ে গেল, একদম মানে রেডি হয়ে গেল ভর্তাটা বানানোর জন্য। তো আমি পাটাতে নিয়ে মানে চলে আসলাম। পাটাটা আমি উপরেই রাখি, সানসেটের উপরে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভর্তা করতে পারি, কারণ আমি বসে কোনো কিছু করতে পারি না, আমার একটু প্রবলেম আছে পায়ে। তো এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে কোনো ভর্তা করি, খুব মজা করে খাই ভর্তা করে। তো সব কিছু বেটে আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু খুব সুন্দর করে বেটে নিচ্ছি। বেটে ভর্তাটা করে নেব। মানে আমার খুব পছন্দের ভর্তা এবং সবারই খুব পছন্দের ভর্তা এটা। আমি জানি আপনারাও খুব পছন্দ করেন। বিলাতি ধনেপাতার ভর্তাও আমি খুব পছন্দ করি। তো এখন তো এইটা ঘরে ছিল ধনিয়া পাতা, সেটা আমি তরকারিতে না দিয়ে আমি ভর্তা করলাম, কারণ আমার অনেক বেশি পছন্দের এটা। তো এই যে বাটাবাটি শেষ, খুব বেশি সময় লাগে নাই আর খুব বেশি কষ্ট না এই ভর্তাটা করতে। সব কিছু সুন্দর করে বেটে একটু, আমি সবসময় পেঁয়াজটাকে একটু ভর্তার মধ্যে একটু আস্ত আস্ত রাখতে চেষ্টা করি। তো আস্ত আস্ত রাখলে, ভর্তার মধ্যে পেঁয়াজটা আস্ত রাখলে অনেক বেশি মজা লাগে খেতে। সেটা শুটকি ভর্তা হোক, মাছ ভর্তা হোক, ধনিয়া পাতার ভর্তা হোক, টমেটোর ভর্তা হোক, সব কিছুতে আমি একটু পেঁয়াজটা একটু আস্ত আস্ত রাখি। তো এই যে আমার ভর্তা একদম শেষ হয়ে গেল। এখন আমি এগুলোকে সুন্দর করে উঠিয়ে তারপরে একটা বাটিতে রাখবো। এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবাই ফুল ওয়াচ করবেন ভিডিওতে, সবার কাছে অনুরোধ রইল। আর আমার ব্লগ ভিডিওগুলো ইদানিং কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আপনাদের পরামর্শ আমার অনেক বেশি দরকার, কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। যে আপনারা যদি আমাকে বলেন যে এরকম হলে ভালো হয়, এরকম কেন করো, তো আমার কাছে কিন্তু ভালো লাগে এই ধরনের কমেন্টস। সবাই তো বলে রান্নাটা ভালো হয়েছে, আপনার ভিডিওগুলো সুন্দর, দারুণ, নাইস, এগুলা আসলে তেমন কোনো কমেন্টস না। তো ভর্তাটা বানিয়ে নিলাম। এই যে রান্না করলাম মুরগির মাংস, দেশি মুরগি, আলু দিয়ে ঝোল করলাম, ভর্তা করলাম, আর আম দিয়ে ডাল রান্না করলাম। ভর্তাটা কিন্তু এত মজা হয়েছিল। আর এটার মধ্যে আপনারা একটু লেবুর রস দিয়ে দিবেন, তখন কিন্তু আরও বেশি মজা লাগে। তো এই যে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। রান্নাবাড়া দেখিয়ে দিলাম, আপনাদের সাথে কিছু কথা বললাম। তো এখন আমি নেক্সটে আরও ভিডিও যেন এরকম দিতে পারি খুব তাড়াতাড়ি। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।